আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী রেসিপি আলুর বৌয়া। মাটির ঘ্রাণে ভরা মায়ের হাতের স্বাদ, একেবারে ঘরোয়া স্বাদের খাবার আলুর বৌয়া। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটি হাঁড়িতে তেল দিয়েছি। এখন তেলে দিয়ে দিচ্ছি 5-6টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা শেষ, তুলে রাখলাম। এবার 3টি শুকনা মরিচ ভেজে তুলে রাখলাম। এই পেঁয়াজ ভাজা আর শুকনা মরিচ ভাজা আমি রান্নার কাজে পরে ব্যবহার করব। এবার একই হাঁড়িতে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি আগে থেকে 250 গ্রাম চাল এবং বড় সাইজের 2টি আলু কেটে চালের সাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাকে এখন দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ ভাতের চাল তার ফুটতে সময় লাগবে। ঢেকে দিচ্ছি, রান্না হচ্ছে। পানিটা শুকানো এবং চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রায় হওয়ার পথে এখন কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এবং আমার ভেজে রাখা পেঁয়াজ এবং শুকনা মরিচ হাতে ভেঙে চালের উপর বিছিয়ে দিচ্ছি। ভালো মতো একটু নেড়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে দিব। এরই মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব। এই ছিল আমাদের গ্রামের সাদামাঠা অথচ দারুণ মজাদার একটি রেসিপি। এটা যে কোনো ভর্তার সাথে স্বাদটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আমি এখানে কিছু ভর্তার আইটেম করেছি। আমি করেছি মিষ্টি কুমড়ার ভর্তা, মসুরি ডালের ভর্তা, চেপা শুটকির ভর্তা, নিয়েছি কিছু লেবু আর আচার, আর নিয়েছি ডিম। এবার গরম গরম পরিবেশন। অনেক দিন পর যেন সেই পুরনো দিনের স্বাদ পেলাম। আজকের মতো এখানেই শেষ। আবার আসবো আমি ভিন্ন কিছু নিয়ে। ততদিন আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।